বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তা আজকে আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই গরমের দিনে এই রেসিপিগুলো কিন্তু খেতে দারুণই লাগে। তো আজকে আমি বানাবো পাট শাকের ঝোল, আর সাথে থাকবে সামুদ্রিক মৌরলা মাছের ঝাল। তো কীভাবে বানাবো দুটো রেসিপি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা খুব ভালো করেই উঠে গেছে, আর কড়াইটাও বসিয়ে দেবো আমি এখন উনুনে। প্রথমে আমি পাট শাকের ঝোলটাই বানাবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দেব জল। এখানে আমি নিয়েছি পাট শাক বা খেটা শাকও অনেকে বলে। তো এই শাকটা এখন আমি বেছে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। শাকটা দিয়ে দেব জলের মধ্যে সেদ্ধ করতে। শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দেবো না, এমনিতেই সেদ্ধ করে নেব। এই শাকটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। পাট শাকটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাট শাকের ঝোলের ফোড়নের জন্য কড়াই দিয়ে দেব সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে, আর দেব কালো জিরে, থেতো করা রসুন। এই থেতো করা রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প হালকা করে ভেজে নেব। রসুনটাকে আমি হালকা করেই ভেজে নিয়েছি। এখন শাকটা দিয়ে দেব সেদ্ধ করা। অল্প একটু ফুটিয়ে নেব শাকটাকে আবারও। পাট শাকের ঝোল রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি, এখন নামিয়ে নেব। পাট শাকের ঝোল রেসিপিটা তো আমার বানানো হয়ে গেল। এরপর আমি বানাবো সামুদ্রিক মৌরলা মাছের ঝাল। তো মৌরলা মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন মৌরলা মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে মাছের মধ্যে আমি খুব ভালো করেই মাখিয়ে নেব। মাছগুলোর গাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই শিরাটা যেন মনে হচ্ছে রূপোর মতো কালার। মাছটাতে আমার লবণ হলুদ খুব ভালো করেই মাখিয়ে নিলাম। কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন মাছ ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল। আজকে এই মাছের ঝাল রেসিপিটার জন্য মাছগুলোকে আমি একদম খুব বেশি ভাজবো না, একদম হালকা করে মাছগুলোকে ভাজবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। সব মাছগুলো ভাজবো না, অল্প অল্প করে মাছগুলো ভাজবো আমি। মাছটার এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা পাল্টে নেব। মাছের দু পিঠটাই হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর দেবো পরিমাণ মতো লবণ। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সরষে বাটা। একসাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
সব কিছু মশলা দেওয়ার পরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ঝোল ঝোল তো করবো না, যেহেতু মাছের ঝাল করবো, তো জলটাও শুকিয়েই গেছে। এখন সামুদ্রিক মাছের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। প্রথমে আমি পাট শাকের ঝোলটাই দিয়ে খাবো। আর এই পাট শাকের ঝোল কিন্তু গরমের দিনে খুবই উপকারী, পেটও ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের দিনে ফেটা শাকের ঝোলটা মনে হচ্ছে যেন অমৃত। যত রকমের রান্না আছে মনে হচ্ছে এটাই সব থেকে যেন সেরা রান্না। পাট শাকের রেসিপিটা দিয়ে তো যতগুলো ভাত মাখিয়েছিলাম সবই আমি খেয়ে নিলাম। এরপর সামুদ্রিক মোরলা মাছের রেসিপিটা দিয়ে খাবো। গ্রেভিটা দারুণই হয়েছে মাছের ঝাল। এইভাবে মাছের ঝাল বানিয়ে দেখবেন, গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মাছটাও লাগবে না খেতে। এই সামুদ্রিক মোরলা মাছের স্বাদটাই কিন্তু আলাদা। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু এইভাবে হালকা ভেজে মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। একটু কাটা থাকে, বেছে খেতে হয়, কিন্তু খেতে দারুণই লাগে। মাছটা খেতে দারুণই স্বাদ। তো বন্ধুরা, আজকে এই দুটো রেসিপি আপনারা তো দেখলেনই, একদমই সহজ রান্না। আর কিভাবে বানালাম সেটাও আপনারা দেখলেন। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে দুটো রেসিপি কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।